সবাই চলে আসেন, সবাইকে আসতে বলুন। কে কথা বলছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আসসালামু আলাইকুম ম্যাম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি কেমন আছেন ম্যাম? এই তো ভালো আছি। আপনাদের অন্য কোর্স বা সবকিছু জীবন ভালো চলছে? পরীক্ষা তো দিলেন, কেমন মনে হলো সবকিছু? জি ম্যাম, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, আপনাদের আজকে মার্কস দেখাই দিব। সো সবাইকে আসতে বলেন। ওকে ম্যাম। রোজার টাইম টেবিল জানেন? জি ম্যাম, সবাই জানে। আমার ক্লাসটা কোন সময়? 7টা। আমার আগে আপনাদের ক্লাস আছে? নো ম্যাম, আমার আপনারটাই ক্লাস ফার্স্ট। তাহলে 7টার সময় না, 3টার রুটিন। আপনাদের আজকে আমি ছাড়া আর কয়টা ক্লাস আছে? ম্যাম আর একটা ক্লাস আছে, ম্যাথ। 8টা থেকে। 8টা থেকে আমরা মনে হয় করতে পারবো না। উনি কোন সময় নিবে ক্লাসটা? আপনারা কি 4:50 সময় 50-এ ক্লাস করতে পারবেন? এই ক্লাসটা কিন্তু বেসিক্যালি 7টার সময় হবে না। ক্লাস 3টা স্লট টাইম দিছে। একটা টাইম হলো 4:50 থেকে 5টা 30, আর একটা হলো 7টা থেকে 7টা 40, মানে 40 মিনিটের ক্লাস হবে, ঠিক আছে? আর আরেকটা টাইম দেখতেছেন রাতের বেলা 10টা থেকে, ঠিক না? 10টা থেকে 10টা 40। তো আপনারা কি এর আগের টাইমটাতে করতে চান, নাকি এই টাইমটাই ঠিক আছে, 7টা থেকে 7টা 40? হুম, এই টাইম ঠিক আছে। এই টাইমটাই তাহলে রাখতেছি, এটাই ভালো হবে, ঠিক না? জি ম্যাম, এটা আচ্ছা, তাহলে 8টার সময় তো ইয়ে আছে, আহ, নামাজ আছে, ঠিক না? এই টাইমেই রাখলাম, স্যারের সাথে আসসালামু কথা আলাইকুম বলবেন। স্যার। ম্যাম ম্যাম, হ্যাঁ, ম্যাম, এটাই নাকি? হ্যাঁ বলেন। 8টায় নামাজ আছে। হুম। এই টাইমটাই রাখেন, 8টায় তো নামাজ আছে। আর স্যারের ক্লাস তাহলে পরে হবে, না হলে আগে হবে, ঠিক তো? হুম। আপনারা আছেন এখন, আমরা সবাইকে আসতে বলেন, আরো 5 মিনিট পরে আমরা মার্কস দেখানো হবে মিড টার্মের। সবাইকে আসতে বলেন।
আপনারা কি দেখতে পাচ্ছেন আপনাদের মার্কস মিড টার্মের? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আরো নিচে নিয়ে গেলে আরো মার্কস আছে, যাদের উপরের আইডি 481 পর্যন্ত তাদের মার্কস এগুলা। আর দেখে নেন যে আপনার পরীক্ষা দিয়েছেন তারপরে মার্কস আসে না, এরকম কোনো সমস্যা আছে নাকি। একটু উপরের 481 পর্যন্ত যারা আছেন তারা একটু দেখেন, তারপর নিচে নামতেছি। মোটামুটি ভালোই মিড টার্ম হয়েছে আপনাদের। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। ম্যাডাম এই যে সর্বোচ্চ মার্ক কত পর্যন্ত পেয়েছে? 13। 13? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, এটাই মানে আমাদের তো টোটাল 15তে ছিল, 15 থেকে আমরা যে যত মার্ক পাইছি হুম। সেটাই। অনেকে যেমন পরীক্ষা জি দেয় নাই, যেমন শাহরিয়ার দেয় নাই, আহ বিপ্র প্রসাদ ঘোষ দেয় নাই, তারপরে এখানে অনেকজন আছে, এই যে নাজিরুল, রাতুল, তারপরে আরাফাত, আনন্দ, এরা কিন্তু দেয় নাই। জি জি। হ্যাঁ, এবার আমরা ম্যাডাম যারা দেয় নাই তাদের জন্য কি কোনো বিকল্প ব্যবস্থা আছে? তাদের বিকল্প একটা, তারা রিটেক এক্সাম দিবে। ওটার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ইউনিভার্সিটি থেকে ইমেল দিবে। ওটা একটা বুঝতে পেরেছি ফি বুঝতে দিয়ে পেরেছি। আপনাকে পরীক্ষাটা দিতে হবে। ম্যাম রিটেক কি শুধু মিড টার্মের জন্য? হ্যাঁ, মিড টার্মের জন্য। হুম। আর ইন কেস যদি আপনি মিড টার্ম না দিয়ে থাকেন, তাহলে আপনি বাকিগুলো সবকিছু দিবেন, মার্কস একটু কমে যাবে। সো আপনার উপরে, আপনি ম্যাম মিড একটা টার্ম কথা বলি। বলেন। ম্যাম এটা তো আমি পুরোপুরি দেখতে পাচ্ছি না, এটা কি ডাউনলোড করা যাবে পেজটা? না, এটা দেখা যাচ্ছে তো, ওপেন করে দিছি তো, এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। না আমি তো মোবাইল দেখতেছি তো ম্যাম, একদম জুম করতে পারতেছি না, ম্যাম, এই আর কি। নিচের রোল গুলো একটু দেখান যদি। এই যে রোল তো সাইডেই আছে। আপনার আইডি কত? ম্যাম 483 ম্যাম। ইংলিশে বলেন। 483 ম্যাম, 483। হ্যাঁ, আপনি 9 পাইছেন। এমডি অনেক অনেক। পাইছে। জি ম্যাম অনেক। আচ্ছা, শিহাবউদ্দিন ম্যাম পরীক্ষা ফাইভ দেয় নাই, তারপর ম্যাম ম্যাম ফাইভ সোহেল, হান্ড্রেড এইট সোহেল রানা, ম্যাম সোহেল রানা 498, ম্যাম 498। 498। আরো নিচে যাচ্ছে, এখানে কারো কোনো সমস্যা আছে নাকি একটু দেখে নেন। 498, 10 পাইছেন। আর রাফি ইসলাম সান পরীক্ষা দেয় নাই। অনেকজনই পরীক্ষা দেয় নাই, একটু এদের সাথে কথা বলে নিবেন যে এমন কেউ আছে নাকি যে পরীক্ষা দিচ্ছে কিন্তু তার মার্কস এখানে নাই। ঠিক আছে, একটু দেখে নেন। মিড টার্ম আমি এই জন্য শেয়ার করে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। ম্যাম 410। এখন যারা নিচে আছে তারা একটু দেখুক, তারপরে আপনারটা যাচ্ছে। যারা 489 থেকে 510, সবাই দেখে নেন।
ম্যাম এগুলো স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিলে ভালোই। আর হচ্ছে ক্লাসটা শুরু হয়ে যাক, সময় হয়ে যাচ্ছে তো, নামাজের সময় হয়ে যাবে 8টা বাজে। না, স্ক্রিনশট আর দিচ্ছি না, আপনারা দেখে নেন। আপনারটা দেখে নেন, অথবা আপনার ফ্রেন্ড যে আছে, আইডি তো জানেন, নাম তো জানেন, দেখে নেন। 489 to 510 আইডি যাদের, তারা একটু দেখেন, সবাইকে দেয়া হইল। এখানে তো আশা করছি সমস্যা নাই। 510 এর উপরে উঠতেছে আমি এখন। উপরে আছে 467 থেকে শুরু এখন, 468 থেকে সব মার্কস আছে, 491 পর্যন্ত দেখে নেন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। হুম, বলেন। ম্যাম, রিটেক পরীক্ষা কবে নাগাদ হতে পারবে কি জানা যাবে? রিটেক রোজার মধ্যে হবে। ওদের ভিতরে হবে? আমাদের ফোনে কি মেসেজ আসবে নাকি আমাদের ইমেলে দেখতে হবে? ইমেল, ইমেল আসবে, আপনি থ্যাংক ইউ ম্যাম। রেজিস্ট্রেশন করবেন, ওটার জন্য একটা ফি আছে, ঠিক আছে? ওই ফিটা দিয়ে তারপরে আপনি এই জি, পরীক্ষাটা দিতে পারবেন। ওকে ম্যাম। আচ্ছা। আপনাদের রিটেক এক্সামিনেশন কুইজে হবে না, কারণ ওটা একটা রিটেন এক্সাম টাইপের হয়তো, সো একটু ডিফারেন্ট স্টাইলে হবে, বাট টপিক একই থাকবে। জি, ওকে ম্যাম। ওকে। কি হয়েছিল, কেন অনেকে রিটেক দেয়া হচ্ছে, পরীক্ষাটার কি হয়েছিল? মানে ম্যাম আমার নেট ছিল না, প্লাস অফিস এই জন্য আর কি আমার পরীক্ষাটা মিস হয়েছে। নেটের সমস্যা হলে আপনি কোনো সাইবার ক্যাফে থেকে দিতেন, কিংবা আপনি নেট রাখতেন ফোনে, তাহলেই তো হতো। আর তখন এই একটা ভুল করছি, তারপর থেকে আমি এই যে মোবাইল নেট রাখি। তো ওয়াইফাই ছিল, তখন ওয়াইফাই ছিল না, এই জন্য আমার পরীক্ষাটা মিস হয়েছে আর কি। হ্যাঁ, এটা পরীক্ষার সময় তো আপনাকে ওয়াইফাই এর সাথে তো রিলাই করে লাভ নেই। ওই সময় অবভিয়াসলি হ্যাঁ, একটা মোবাইল ডাটা কিনে হ্যাঁ, রাখতে হবে। হ্যাঁ ম্যাম, এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, এটা এখন আপনি ভুলের জন্য আপনার এখন পরীক্ষা অনেক অন্য স্টাইল, এটা নিয়ে আপনার ভোগান্তি অযথা। হ্যাঁ ইজি কোয়েশ্চেন ছিল, সবাই ভালো মার্কসও পাইছে। এগুলো ম্যাম, কোশ্চেন কি এটাই হবে নাকি অন্য কোশ্চেন হবে? কোয়েশ্চেন ডেফিনেটলি এটা হবে না, কোয়েশ্চেন এর থেকে ডিফারেন্ট হবে। এক কোয়েশ্চেন যেটা দেয়া হয়েছে সেটা তো আর ম্যাম রিটেক এক্সাম কি অনলাইনে হবে নাকি অফলাইনে? অনলাইন। ম্যাম এক্সামটা কি অনলাইনে হবে নাকি? অনলাইনে হবে, আপনারা অনলাইন ব্যাচ না? অনলাইনেই ম্যাম হবে। এটা তো সেম নিয়মই হবে, এখন যেরকমের হয়েছে ওই রকমই হবে। ওই রকমই হবে, জাস্ট কোশ্চেনটা ভিন্ন থাকবে, তাই তো? আপনাদের কুইজ ম্যাম নাও থাকতে আমাদের পারে, ফাইনাল এক্সামও কি এভাবে হবে? কুইজ নাও থাকতে পারে, আপনাদের রিটেন এক্সাম হইতে পারে, মানে আপনি জাস্ট কোয়েশ্চেন দেয়া থাকবে, আপনি উত্তর টুত্তর লিখে দিয়ে দিবেন, ঠিক আছে? একই টপিক থাকবে। ওকে। ম্যাম ঠিক আছে ম্যাম। ফাইনালও কি এভাবে জমা করতে হবে সবকিছু? ফাইনালেও এরকমই কুইজ থাকবে 40 মার্কসের, ঠিক আছে? জি ম্যাম। ওকে ম্যাম। আমরা এবার কোর্সটা ই লার্নিং দেখি যে আপনাদের ই লার্নিং এ কি অবস্থা, আপনাদের কি রকম এখন, এরপর থেকে আমরা কি পড়বো। আপনাদের ফাইনাল কিন্তু হবে ঈদ হওয়ার সাথে সাথেই হয়ে যাবে, ঠিক আছে? ঈদের কয়দিন পরে, সো পড়া শুরু মানে ঈদের পরেই থাকবে ফাইনাল। আমরা এখন ই লার্নিং দেখতেছি দেখতেছি যে কি রকম আপনাদের অবস্থা,
কি করছেন সোফার? প্রথমে তো ওয়েলকাম স্পিচ সবাই দেখতে পাচ্ছেন, ক্লাস রুটিন সবকিছু দেয়া গেছে। অলরেডি আপনারা মিট যা করছেন সেগুলো আমরা বাদ দিয়ে দেখি যে আপনাদের কি রকম অবস্থা। অ্যাসাইনমেন্ট সবাই দিয়েছেন? 25শে মার্চ, এই মাস, এই যে কয়দিনের ভিতরে শেষ হয়ে যাবে, ঠিক আছে? যার ফ্রেন্ডদেরকে বলবেন অ্যাসাইনমেন্টটা ইংলিশে শেষ করতে। ওকে, সবাই আছেন? ম্যাম, ম্যাম গতকাল যে একটা ওই যে সবাই যে লিখে লিখে দিচ্ছিল ওটা ঠিক বুঝতে পারিনি। আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম কোনো হচ্ছে রেসপন্স পাইনি। ওটা ঠিক কিসের? এই কোর্সে একটা অ্যাসাইনমেন্ট দেয়া, বাকিগুলা দেখতেছি। এই কোর্সে একটা অ্যাসাইনমেন্টের সাথে সাথে আপনাদের যেটা আছে সেটা হলো মিড টার্ম দিচ্ছেন আপনারা এবং অ্যাসাইনমেন্ট, ঠিক তো? আপনাদের কোনো ফোরাম আছে নাকি সেটা একটু দেখি। কোনো ফোরাম পাইছেন কোর্সে? এনিওয়ান? এই যে একটা নো ম্যাম, কোনো আছে, প্রবলেম নাই। এই ফোরামটা উইক 3। তোমাদের কি বুঝতে আমি কিভাবে করতে বলছি? একটা এটা কি কে কথা বলতেছে, কথা না বলে একটু শুনেন। অ্যাসাইনমেন্ট গুলো কি ঠিক টাইমে সলভ করতে বলছি? ফোরাম 1 এখানে দেয়া আছে। তুমি কি করতে? এটা তো এগুলো তো সবগুলোই কথা লিটারেচার বলছে? বলছি। আচ্ছা, মাথা একদম ঠিক করে দিব, ঠিক করো। ফোরাম 1টা পেয়ে গেছেন সবাই? কোথায় আছে বলেন তো? উইক 3-তে ফোরাম 1 দেয়া আছে, এটা শেষ করবেন, ঠিক আছে? সবাই বুঝছেন? 25শে মার্চে এটা শেষ হয়ে যাবে। ইয়েস এভরিওয়ান, এনিওয়ান? কোনো কোয়েশ্চেন আছে? এই ফোরামটা দিবেন। শাকিল, রাকিব, মেহরাব, দেবাশিস, রানা, এনি কোয়েশ্চেন? সোহেল রানা, আনোয়ার, রাকিবুল, হাবিব? ম্যাম আমাদের অ্যাসাইনমেন্টটা এখন ওপেন নো ম্যাম, ওপেন ফর্ম হয়নি? দিয়েছি, আচ্ছা, ফর্ম দিয়েছিলাম। অ্যাসাইনমেন্ট তো এই যে ওপেন আছে তো উইক 4-এ না? দেখ, ঠিক আছে? কোথায় অনেকে ইয়েস ম্যাম। তাহলে কে বলতেছে ওপেন হয় নাই? আপনারা ড্যাশবোর্ডে সবকিছু পাবেন না, একটু দেখে নিয়েন, ঠিক আছে? ওকে, ওকে ম্যাম। করে ফেলিয়েন। ওকে, অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, আপনাদের কিন্তু সময় এই মাসেই কয়দিন কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে আমাদের। 25 তারিখের পরে কিন্তু কোনো কিছু ওপেন হবে না, যা যেটা ডেট সেই ডেটেই করে ফেলবেন। এবার হইলো আমরা উইক কোথায় আছি? শেষ হয়ে গেল, 7-এ আসছি আমরা। ম্যাম, এ পর্যন্ত আমাদের কয়টা ফোরাম বা অ্যাসাইনমেন্ট বা ইয়ে হয়েছে একটু যদি বলতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। তো আপনাদের দুটা ফোরাম দিব, একটা ফোরাম অলরেডি করতে হবে, ওইটা শুরু করে ফেলেন, আর একটা ফোরাম কয়দিন পর আসবে, আর একটা অ্যাসাইনমেন্ট দেয়া আছে, ঠিক আছে? জি ম্যাম, আর এই কোর্সে আপনাদের কুইজ আছে থ্যাংক না? ইউ ম্যাম। হ্যাঁ, কুইজও আপনাদের যখন আসবে কুইজটাও আমি বলে দিব, সবকিছু করবেন। আপনাদের উইক নাম্বার 12-তে মনে রাখেন, 12-তে আপনাদের একটা কুইজ আসবে, দেরি আছে, ঠিক আছে? অলরেডি অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। আর উইক 9 আর 12-তে আসবে, ফোরাম আসবে উইক 9-এ আর উইক 12 নাম্বার। অনেক সময় ড্যাশবোর্ডে শো করে না, আপনি একটু দেখে নিন, ঠিক আছে? ফোরাম ঠিক আছে 1 ম্যাম। আসছে উইক 3-তে। এই যে দেখেন 3 নাম্বার উইকে আমরা ফোরাম 1 দিয়েছি। আর আপনাদের অ্যাসাইনমেন্ট আছে উইক 4-এ, ঠিক আছে? ম্যাম অ্যাসাইনমেন্টটা তো ওপেন করা যাচ্ছে না, এটা কি ওপেন হয়েছে? অ্যাসাইনমেন্ট আমি তাহলে দেখে নিচ্ছি কি হয়েছে। Yes, what is the format is অ্যাসাইনমেন্ট কি কেউ দিচ্ছেন নাকি কি হয়েছে অ্যাসাইনমেন্টে?
অ্যাসাইনমেন্ট তো আমি কিছু লিখতে পারতেছি না, মানে সাবমিট করার কোনো অপশনই নেই। সাবমিট করার অপশন সমস্যা হচ্ছে। এখানে আচ্ছা, আমি তাহলে দেখাচ্ছে দেখে যে নিচ্ছি আপনাদের অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, শেষ বলেন। এক্সাইটেড করো। B3 এরে ওখানে কি আছে? তখন তখন যদি তোমার যদি কোনো ইয়াও না থাকে, কোনো ধরনের কি নাই, টুলবার নাই যেটা দিয়ে তুমি হচ্ছে এটা কোন্টেন্টস আছে তুমি মেনশন করতে পারতেছো না, এটা তখন জাস্ট তাড়াতাড়ি এখন সেই কন্টেন্ট করতে থেকে টেন্স ধরে করে ফেলো, বুঝতে পারছো? ইয়েস, অ্যাসাইনমেন্টটা সাবমিট করা যাচ্ছে না। না ম্যাম, যাচ্ছে না। আচ্ছা, ইয়ে করতে পারতেছি না। বুঝেছি কি হয়েছে ওখানে। মনে হয় টাইম ফ্রেমটা সেট করা হয়নি এখনো। হ্যাঁ, অথবা ইয়ে হয়ে গেছে, আপনাদের ওটাকে ইজি করতেছি। এখনো কি একই আছে নাকি একটু দেখেন তো উইক 4-এ যে কেউ, যে অ্যাসাইনমেন্ট আপনি কিছু করতে পারতেছেন নাকি। ঠিক আছে, একটু দেখে নেন। ম্যাম, ওই যে ইউর অ্যাম্বিশন, হ্যাঁ হ্যাঁ, এটা কি? ওটা এখনো না, এখনো কোনো কিছু ইয়ে হচ্ছে না, আপডেট হয়নি। মানে যে ওটা কি লেখা, আপনি শুধু দেখতে পাচ্ছেন, আপনি কিছু লিখতে পারতেছেন না, ঠিক তো? জি জি জি, জি 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 ম্যাম, বিষয়টা ওকে, এরকম। লেখার অপশনটা কি ঝামেলা করতেছে, কিছু বলতেছে ওখানে? না ম্যাম, কোনো কিছু ইয়া করা নাই। সাবমিশন স্ট্যাটাস এখানে লেখা আছে, সাবমিশন স্ট্যাটাস নো সাবমিশন হ্যাভ বিন মেড ইয়ার। তারপর হচ্ছে গ্রেডিং স্ট্যাটাস নট গ্রান্টেড, টাইমিং রিমেন 24। আমি চাচ্ছি না, আপনি কি ওখানে কিছু লিখতে পারতেছেন, ওটা কি সাবমিট না করতে? ম্যাম, না ম্যাম, না ম্যাম। আচ্ছা, কোথায় আপনি লিখছেন বা কোনো কিছু? অন্য সাবজেক্টে কি কোনো অ্যাসাইনমেন্ট আপনারা দিয়েছেন? জি ম্যাম। আচ্ছা, এটাতে তাহলে কোনো ঝামেলা হয়েছে, ওকে আমি ই করে দিচ্ছি। জি ম্যাম। ম্যাম এখানে শুধু কমেন্ট করার একটা অপশন চালু আছে, আর কোনো অপশন চালু নেই। কমেন্টে কি লিখতে পারতেছেন সেটা দেখেন তো, কিছু লেখা যাচ্ছে? কমেন্টে যে কোনো কিছু লিখতে পারতেছি। হ্যাঁ, ওখানে অ্যাড কমেন্ট কমেন্ট লেখা আছে ম্যাম। অ্যাড কমেন্ট করেন, ওখানে দেন তো, কিছু লিখতে পারলেই তো হইলো, এটি তো আপনার 100 ওয়ার্ড তো মাত্র। ম্যাম এখানে সেভ হ্যাঁ কমেন্ট, ম্যাম লেখা যায়, সেভ কমেন্ট লেখা আছে এখানে। হ্যাঁ, সেভ করেন তো। কমেন্ট লেখা যায়। আমাকে একটু দেখাইতে পারবেন স্ক্রিনে? আপনার একটা কমেন্ট ওখানে করেন তো, আমাকে পাঠান। একটা কমেন্ট করলেই তারপরে এখানে আসবে, 100 ওয়ার্ডের না, এটা তো অনেক ছোট। একটা কমেন্ট করে ওখানে সেভ কমেন্ট করেন, তাহলে কিছু একটা আসতে পারে। ম্যাম আমি স্ক্রিনশট দেবো? হ্যাঁ, দেখান। আমি যে এটা দেখাচ্ছে।
দেখি অ্যাড কমেন্ট, আচ্ছা সাবমিশন কমেন্টস। আপনি অ্যাড কমেন্টে কিছু লিখে আমাকে পাঠান তো। অ্যাড কমেন্টে? হ্যাঁ, 100 ওয়ার্ডে ওখানে জাস্ট অ্যাড কমেন্টে কিছু লেখেন। ওখানে অ্যাম্বিশন নিয়ে জাস্ট 5টা লাইন লিখে আমাকে পাঠিয়ে দেন, সেভ কমেন্ট দিবেন, ঠিক আছে? পাঠান দেখি তারপরে। এক মিনিট। হ্যাঁ, জাস্ট ওখানে কিছু লিখে সেভ কমেন্ট করেন। কিবোর্ড একটা সমস্যা, 1 মিনিট আমি দিচ্ছি। হ্যাঁ, ম্যাম ইউনিভার্সিটি নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলছে এটা? আপনি এখানে অ্যাম্বিশন নিয়ে জাস্ট দেন আমাকে কমেন্টটা লিখে সেভ কমেন্ট করেন, দেখি আমার কাছে আসে নাকি। যদি আসে তাহলে ঠিক আছে, এভাবে করেই হবে। এটাই করেন, আর কিছু লাগবে না। দিয়েছেন কিছু? জি ম্যাম, আমি দিয়েছি। তাসনিম আলম। দিয়েছেন না? জি ম্যাম। সেভ করেছেন? সেভ করেছেন ওখানে? হ্যাঁ, তাসলিম আলম। হ্যাঁ ম্যাম, আমি সেভ করেছি। আমি করেছি কমেন্ট, দেখেন রানা ইসলাম। হ্যাঁ, তার মানে ওখানে কমেন্ট বা ইয়েতে আসতেছে না, কোনো একটা জায়গাতে ঝামেলা আছে এখানে। আচ্ছা, অসুবিধা নাই, এটাকে আমি উইক 4-এ আপনাদের এটাকে চেঞ্জ করে দিয়ে দিব, নো টেনশন, ঠিক আছে? ম্যাম আপনার যেরকম টাইম ফ্রেমটা দেন ওই রকম দিয়ে দিলে তো মনে হয় হবে। কোনটা? আগে যেরকম ফোরাম এখানে ফোরাম যে আকারে দিলে হবে, হ্যাঁ। ফোরাম আকারে দিয়ে দিলে হয়। আকারে দিয়েই দিব, কারণ এটা অন্য সিস্টেমে না দিয়ে তাহলে আপনাদের জন্য ইজি হবে, ঠিক তো? জি ম্যাম। আচ্ছা, এবার যেটা আছে, আজকে আমরা যেটাই করছি সেটা হলো আহ আপনারা আজ আমাদের তো সব ক্লাসই মোটামুটি পুরাপুরি গ্রামার ওরিয়েন্টেড হয়। তো আজকে আপনারা যেটা করবেন, অন, ইন, ফ্রম, টু, এই 4টা প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? 4টা প্রিপোজিশন কি কি বলেন তো? অন, ইন, ফ্রম আর টু। তারপরে আমাকে 10 মিনিট পরে সবাই বলবেন, ঠিক আছে? সবাই একটা একটা করে সেন্টেন্স বাক্য বলার চেষ্টা করবেন, ঠিক আছে?
এবার উইক 4-এ দেখেন তো কোনো অ্যাসাইনমেন্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ ম্যাম, পাচ্ছি ম্যাম। এবার তো এটাতে লিখতে পারবেন, ঠিক না? কোনো হ্যাঁ সমস্যা পাচ্ছি। হ্যাঁ না, ইজি করে দিলাম। এটাতে সবাই লিখে ফেলবেন। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে, আপনাদের একটা ফোরাম দেওয়া হয়ে গেছে, দুটারই ডিউ ডেট আছে, দুটাই করে ফেলবেন। ওকে, টু উইন ফ্রম, এগুলো নিয়ে এখন সেন্টেন্স বানাবেন সবাই। ম্যাম এখানে সাবজেক্টে কি লিখবো? ওই যে আমাদের ডিসক্রাইব ইউর অ্যাম্বিশন ইন, এটা 100 ওয়ার্ডে আপনি বর্ণনা করবেন আপনার জীবনে অ্যাম্বিশন, ঠিক আছে? জি জি ম্যাম, ওখানে সাবজেক্টে কি এই লেখাটা লিখবো, ডিসক্রাইব ইউর কোনো অ্যাম্বিশন ইন সাবজেক্ট লাইফ লাগবে ইন না আপনার, 100 ওয়ার্ডস? ফোরামের মতো এটা লিখে যাবেন। আচ্ছা 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 এটা জাস্ট একটা আচ্ছা, ফোরামের টাইপের, কিন্তু অ্যাসাইনমেন্ট মানে একটু বেশি মার্কসের, ঠিক আছে? জি ম্যাম। এটা জাস্ট 100 ওয়ার্ডে কিছু লিখবেন আপনি। জি ম্যাম। জি ম্যাম, থ্যাংক ইউ।
আপনারা সবাই চুপ হয়ে গেলেন, কেউ কিছু বলে না, টু ফ্রম ইন কিচ্ছু বলতেছে না, এত দুষ্টু আপনারা। তাই ম্যাম, কোনো আওয়াজ নেই। হ্যাঁ, কোনো আওয়াজ নাই, সবাই একদম চুপচাপ। আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। নেক্সট ক্লাস থেকে আমাদের ফাইনালের সিলেবাস ভালোভাবে শুরু হচ্ছে, ইনশাল্লাহ ফাইনালও খুব ভালো হবে, ঠিক আছে? আর সবাইকে রমজানের মোবারক। রমজান আপনাদের জীবনে অনেক আনন্দ এবং অনেক সুখ শান্তি প্রশান্তি নিয়ে আসুক। আপনাদের বাসার সবাই ভালো থাকুক, জীবনে অনেক সমৃদ্ধি প্রাপ্তি হোক। আপনাদের আহ শুক্রবারে আসা হবে ক্যাম্পাসে, ঠিক তো? জি ম্যাম, ইনশাল্লাহ যদি ক্লাস থাকে আমরা যাব। আচ্ছা, শুক্রবার ক্লাস হলে যাওয়া হবে। আচ্ছা আচ্ছা, কিছু সেন্টেন্স বলে ফেলেন, তারপরে একটু ছবি দিয়ে দেন আমাকে গ্রুপে। আপনাদের যে সিআর আছে সে কি শুক্রবারে কখন আপনাদের, মানে মোটামুটি তো আশা করতেছি 12টার সময় ছুটি হয়ে যায় না? 12টার সময় তো শেষ হয়ে যাবে মনে হয়। নতুন রুটিন তো পাইছেন যে সব ক্লাস হইতেছে 35 মিনিটস, এটা তো আপনারা জানেন মনে হয়। একটা রুটিন দেখেছিলাম ম্যাম, একটা সাউন্ডটা একটু কম আসতেছে, বলেন। ম্যাম একটা পেয়েছিলাম একটা গ্রুপে, আমাদের কোন একটা সাবজেক্টে দেখেছিলাম। আচ্ছা, তো আপনাদের যদি আপনাদের সিআর কে? সোহেল রানা। সোহেল রানা কি আছে? জি আছেন, উনি আছেন, ক্লাসে আছেন। আচ্ছা, আপনারা শুক্রবারে সোহেল রানা এবং সাথে কেউ যদি থাকেন, অবশ্যই আমি লাইব্রেরিতে থাকতে পারি অথবা আমার ইংলিশ ডিপার্টমেন্ট, ঠিক আছে, দোতলায় আমরা থাকি, ঠিক আছে? তো আমাকে যদি রুমে না পান একটু অপেক্ষা করবেন, আমাকে লাইব্রেরিতেও পাইতে পারেন, ঠিক আছে? সো আর জি আমার ম্যাম। ফোন নাম্বার আপনাদের কাছে আছে না? ই লার্নিং এ আছে, ঠিক না? জি ম্যাম। তো আমার সাথে একটু যোগাযোগ করে চলে আসিয়েন। রুমে না পাইলে, ইংলিশ ডিপার্টমেন্টের রুমে না পাইলে আমাকে লাইব্রেরিতে পাবেন মাস্ট, ঠিক আছে? ইনশাল্লাহ ম্যাম। জি ম্যাম। ইনশাল্লাহ। আর যদি লাইব্রেরিতেও না পান, দেখেন রুম আর এখানে পাচ্ছেন না, তাহলে আমাকে একটা ফোন দিতে পারেন, নর্মাল ফোনেই দিয়েন, তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে? জি ম্যাম। সো কারণ আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে একটু ই করবো আপনাদের সাথে, আপনারা যারা সিআর আছেন, দেখা করলে আমার জন্য মনে হয় ভালো হয়, কারণ অনেকদিন আপনাদের সাথে আমার কোনো সময় দেখাই হয়নি। ঠিক আছে, ছবি তুলে দিচ্ছেন গ্রুপে অ্যাটেন্ডেন্স, এনিওয়ান? জি ম্যাম দিয়েছে। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আপনারা ভালো থাকেন, খুশি থাকেন। আমাদের এরপরে আসতে ম্যাম আমার রুল তো আসে না স্ক্রিনশটে। দেখে নেন আসার কথা। স্ক্রিনশটে আমার রুল আসছে না ম্যাম, পিডিএফ করে দিছে তো। আপনাদের স্ক্রিনশট এত ছোট কেন আসছে? এতগুলা 25 জন আছে, এত ছোট? কে এই জন্য তো ম্যাম হচ্ছে বলতেছি যে আমাদের রুল আসে নাই। হ্যাঁ, মানে স্ক্রিনশট তো অনেক বড় হবে আপনাদের, 25 জনের স্ক্রিনশটের ভিতরে কারোরই তো রোল ম্যাম না। আমার রোলও আসে নাই ম্যাম। কে করছে? যে ছবি তুলছেন আরেকজন ছবি তুলে দেন। মাত্র 5 জনের রোল নিয়ে এটা কি স্ক্রিনশট আসছে? নিয়ে নেন, নিয়ে দেন। ম্যাম আমি যেটা দিয়েছি উপরে দেওয়া আছে 27 জনের হ্যাঁ, ওইটাতে হবে না, নতুন পিডিএফ একটা নিয়ে নেন। পিডিএফ দেওয়া আছে। সবগুলা তুলে সবারটা তুলে দেন। এখন তো 25 জন, ওইখানে 27 জন আছে। আপনি সিয়ার এরকম ভাই, ভাবে ওই দিচ্ছেন কেন? পিডিএফ এ আমার রোল নাম্বারটা নাই। আপনি পিডিএফ করে দিতে হবে না, ছবি তুলে দিয়ে দেন, এত কিছু লাগবে না। ওকে ম্যাম। এত কঠিন করেন কেন সবকিছু? পিডিএফ এ 3 পৃষ্ঠা, কেউ দেখতে পাইতেছে না নাম, সবাই করতেছে, বুঝছেন না? ওই যে এই চাপটা দিয়ে দিছে, এখন সবাই নাম পেয়ে যাবেন, দেখেন সবার নাম আছে, ঠিক আছে? সবার নাম আছে।
আচ্ছা, ভালো থাকেন তাহলে সবাই। বেস্ট উইশেস। ঠিক আছে ম্যাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আচ্ছা, তাহলে এই আলাইকুম। শুক্রবারে দেখা করছেন আমার সাথে, ঠিক আছে? জি স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ম্যাম। হ্যাঁ, ফোন দিবেন অথবা লাইব্রেরিতে আমি আছি। ডিপার্টমেন্টে যদি না পান, এটা নিয়ে টেনশন নাই, লাইব্রেরিতে থাকতে পারি। ফোন দিতে পারেন যে কোনো ভাবে, আমার ওখানে থাকলেও আপনি আমাকে পেয়ে যাবেন। দোতলায়, ইংলিশ ডিপার্টমেন্ট, ঠিক আছে? শ্যামা, এসে যাবেন, কথা হবে। জি ম্যাম, না পাইলে আপনাকে কল দিব ম্যাম। আচ্ছা, কল দিলেই পাবেন। ওকে, ইনশাল্লাহ। খোদা হাফেজ তাহলে। আর মোটামুটি দেখা ধরলাম 12:30টার দিকে তো আপনারা ফ্রি হয়ে যান, বা 12টার দিকে, ঠিক না? ওই সময়টাই তাহলে আসিয়েন, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, খোদা হাফেজ তাহলে। জি ম্যাম, আসসালামু আলাইকুম। হাফেজ, সালাম।